নমস্কার বন্ধুরা, আজকের ভিডিও হলো ত্রিভুজ কোণ অনুসারে ভাগ করা ও তার প্রতিটি কোণের হিসাব। এবার ত্রিভুজের ফার্স্ট যে নিয়ম, সেই নিয়মে সেটা হচ্ছে ত্রিভুজের যে কোনো ছোট দুটি বাহুর সমষ্টি বা যোগফল সব সময় বা সর্বদা বৃহত্তম বাহুর থেকে বড় হবে। কেন কি সেটা না হলে ত্রিভুজ আঁকা যায় না। এরপর হচ্ছে যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে। এরপর আমি তিন রকমের ত্রিভুজ দেখাবো। তিন রকমের ত্রিভুজ বলতে প্রথমেই হলো সূক্ষ্মকোণী ত্রিভুজ। যেমন এই ত্রিভুজটাতে তিনটে বাহুই সমান, যদি সমান হয় তিনটে বাহুই মানে এ এ এ তিনটে বাহুরই দৈর্ঘ্য সমান, তাকে বলা হবে সমবাহু ত্রিভুজ বা সূক্ষ্মকোণী ত্রিভুজ। তার কারণ হচ্ছে যে এর প্রতিটি কোণ, তিনটে বাহু সমান, অতএব প্রতিটা কোণ সমানভাবে ভাগ করা, প্রতিটা কোণ 60 ডিগ্রি। অতএব সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ 60 ডিগ্রি। এরপরে আসছে সমদ্বিবাহু, যেখানে এই দুটি বাহু সমান, এই দুটি বাহু এ এবং এইটা হলো বি। এখানে যখন দুটো বাহু সমান হয়, এবার তৃতীয় বাহুর সঙ্গে লেগে থাকা যে দুটো কোণ সেটা হয় সমান, এটা হলো সমদ্বিবাহু ত্রিভুজ। এই সমদ্বিবাহু ত্রিভুজে বাহুর সাথে লেগে থাকা যে মানে তৃতীয় বাহুর সাথে বা সঙ্গে লেগে থাকা কোণ দুটি সমান এবং এটি একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ। কারণ কি যদি তিনটে বাহু মধ্যে দুটো বাহু সমান হয় এবং তৃতীয় বাহুর সঙ্গে লেগে থাকে, তখন এই কোণ দুটো নিশ্চয়ই 90-এর থেকে কখনোই বেশি হতে পারে না, এবং এইখানের যে কোণটা সেটাও কখনো 90-এর থেকে বেশি হতে পারে না। এরপরে আসছে সমকোণী ত্রিভুজ, যার একটি কোণ সবসময় সমকোণ থাকবে, সমকোণ মানে 90 ডিগ্রি, তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। এবার বাকি দুটো কোণ কি হবে সেটা আমি জানি না, কিন্তু বাকি দুটি কোণের সমষ্টি সমকোণী ত্রিভুজের বাকি দুটি সমকোণ ছাড়া, এখানে লিখে দিচ্ছি, সমকোণ ছাড়া বাকি দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে। এরপর আসছে স্থূলকোণী ত্রিভুজ।
স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজে কি হয়, স্থূলকোণী ত্রিভুজের একটি কোণ সবসময় স্থূল কোণ হবে, তবেই তাকে বলা হয় স্থূলকোণী ত্রিভুজ। বাকি দুটো কোণের সমষ্টি, এইটা যতই হোক, যত ডিগ্রি হবে, 180 থেকে আমি বিয়োগ করলে বাকি দুটি কোণের সমষ্টি আমি পেয়ে যাব।